আসসালামু আলাইকুম। ডিম রাজনীতিতে বিএনপির ধস, ডিম নিয়ে যে রাজনীতি করতেছে বিএনপি, এটাতে বিএনপির ধস নামবে। বিএনপির এমনিতে 24-5 আগস্টের পর নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিএনপির নেতাকর্মীদের বক্তব্যের কারণে বিএনপির জনপ্রিয়তা ব্যাপক ধস নেমেছে। গতকালকে ঢাকা ৮ আসনে বিএনপির মির্জা আব্বাসের নেতাকর্মী সমর্থকরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেভাবে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে ডিম নিক্ষেপ করছে এবং তার গায়ে আঘাত করেছে, তাকে শারীরিকভাবে হেনস্থা করছে এবং তার নেতাকর্মীদেরকে যেভাবে আহত করছে, বিএনপি এটা দিয়ে একেবারে পরাজিত হবে। বিএনপি, কারণ বিএনপির নানান বিতর্কে বললাম না, 24-5 আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা যেইভাবে সন্ত্রাস নৈরাজ্য করছে, যেভাবে সমাজে ভয় ভীতি আতঙ্ক তৈরি করেছে এবং যেটা এখনো অব্যাহত আছে, নির্বাচনকে কেন্দ্র করে এটা আরো অনেক গুণ বেড়ে গেছে সারা দেশব্যাপী। দেখবেন যে বিএনপির নেতাকর্মীরা সারা দেশব্যাপী জামাত এনসিপির যেসব নেতাকর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তাদের উপর হামলা চালাচ্ছে। এমনকি জামাতের নেতাকর্মীদের উপর একাধিক জায়গায় হামলা হয়েছে। এ পর্যন্ত কমপক্ষে 200 থেকে 300 জায়গায় হামলা হয়েছে জামাতের মহিলা নেতাকর্মীদের উপর। মহিলা কর্মীদের উপর সরাসরি গায়ে আঘাত করছে। যেসব অসভ্যরা এগুলি করছে তাদের কি মা বোন নেই? তাদের তো মা বোন আছে। মানুষ তো মা বোনের গায়ে এইভাবে হাত তোলে না, যত অসভ্য হোক। আমরা শেখ হাসিনার সময় দেখেছি, শেখ হাসিনা তো এত খারাপ ছিল না, আওয়ামী লীগ এত খারাপ ছিল না যত খারাপ আজকে বিএনপি করতেছে। 24-5 আগস্টের পর থেকে বিএনপি যেসব কাজ করছে, এর মাঝে অনেক কাজ আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগের অনেক বদনাম আছে। এই যে পাথর দিয়ে মানুষকে মধ্যযুগীয় বর্বরতা কায়দায়, এত বর্বর কায়দায় যে হত্যা করলো, এগুলি আওয়ামী লীগের সময় তো এটা ঘটেনি। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যে জামায়াত ইসলামকে, ইসলামী ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেয়নি, ব্যাপক জেল জুলুম করছে, অত্যাচার করছে, ক্রস ফায়ার দিছে, গুম করছে, কিন্তু নারী কর্মীদের উপর এইভাবে হেনস্থা করেনি, গায়ে আঘাত তোলেনি, গায়ে আঘাত করেনি যেভাবে এখন বিএনপি করতেছে। এবং এই যে এনসিপিকে দিয়ে, এনসিপির যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কালকে যেভাবে হেনস্থা করলো, তার আগে তার নির্বাচনী প্রচারণায়, তাও সেটা বেলি রোডের এখানে, এই যে উপর থেকে ময়লা পানি নিক্ষেপ করা, ডিম নিক্ষেপ করা, এগুলি কারা করছে এটা সবাই জানে। এটা এখন আর কোনো দেশে আওয়ামী লীগ নেই যেটা আওয়ামী লীগের উপর দোষ চাপাবে। এবং সেখানে রাজনীতি, এই যে মির্জা আব্বাস, মির্জা আব্বাস উনি তো খুবই বাজে একজন মানুষ, নোংরা মানসিকতার একজন মানুষ, উনি তো একজন সন্ত্রাসী, কথা বলেন সন্ত্রাসীর মতো। এটা ওনার নেতাকর্মীরা করছে। দুইটা ঘটনায় সরাসরি ওনার নির্দেশ হয়েছে। এবং নাহিদ ইসলাম গতকাল সরাসরি অভিযোগ করছেন যে তারেক জিয়ার নির্দেশে মির্জা আব্বাসের নেতাকর্মীরা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর এই আক্রমণ করছে। এই যে ডিম নিক্ষেপ করা, এটা কত নোংরামি। রাজনীতি করতে হয় অনেক উদার মানসিকতা থাকতে হয়, অনেক বড় মানসিকতার মানুষ হতে হয়। এত নিচে নামলে সে রাজনীতি করতে পারে না এবং নেতাও হতে পারে না। মির্জা আব্বাস তো উনি তো নেতা না, এটা তো সবাই বলে। এই যে কালকে নাহিদ ইসলাম অভিযোগ করলো যে উনি সন্ত্রাসীদের গডফাদার, এটা আরো কতজনের। এই যে ওনাকে যে চান্দা আব্বাস ডাকা হয়, উনি তো এই চান্দা নিতে নিতে আজকে কোটিপতি হয়েছে। এই যে এত টাকার সম্পাদনার, এগুলি সব চান্দার টাকা, এটা সবাই বলে, এটা আমার কথা না। এবং ওনার যে শাহজাহানপুরের যে বাড়ি আছে, এখানে অনেকগুলি বাড়ি আছে ওনার, এগুলি সব রেলওয়ে জায়গা দখল করে উনি নিয়েছেন। উনি তো একজন বড় মাপের দখলদার, একজন বড় মাপের সাদাবাজ, বড় মাপের একজন উনি গডফাদার, এটা সবাই জানে। আপনি দেখবেন যে ঢাকার অন্যান্য আসনগুলিতে কিন্তু কোনো সমস্যা নেই, ঢাকার একটা আসনে আর কোনো সমস্যা নেই। যত সমস্যা মির্জা আব্বাসের এই আসনে। মির্জা আব্বাসের এই আসনে হাদি নির্বাচন করতে চেয়েছে, কিন্তু হাদিকে হত্যা করা হয়েছে। এবং মানুষের একটা সন্দেহ আছে, অভিযোগ আছে মির্জা আব্বাসের দিকে, অভিযোগের তীর আছে যে হাদির এই হত্যাকাণ্ডের সাথে হয়তো মির্জা আব্বাস জড়িত থাকতে পারেন। এটা মানুষের অভিযোগ, এটা আমার অভিযোগ না। কারণ উনি এইসব কর্মকাণ্ডের অতীতের রেকর্ড আছে। এবং ওনার দেখবেন যে মুখের ভাষা, শারীরিক ভাষা বক্তব্য রাখার সময় একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ যেভাবে কথা বলে, ওনার শারীরিক ভাষা, মুখের ভাষা একই। উনি গত বছর, আপনার মনে আছে, এই যে খালেদ মহিউদ্দিনকে যে বিশ্রী ভাষায় গালি দিয়েছেন এবং বলছেন যে আমি এর থেকে আরো খুব বাজে গালি দিতে পারি, সেটা দিলাম না আজকে। এটা হলো মির্জা আব্বাস। উনি কোনো রাজনৈতিক নেতা না, উনি হচ্ছেন একজন গডফাদার। এই সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ এবং এই যে মাদক কারবারিদের একজন গডফাদার। উনি একজন গডফাদারের ভাষা এমনই হয় মুখের, এবং তার নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ডই করে।
আপনি যদি ভালো হন, আপনার নেতা কর্মীরাও ভালো হবে। আপনার নেতা কর্মীরা আপনাকে দেখে শিখবে। আপনি পরিচ্ছন্ন রাজনীতি করেন, আপনার নেতা কর্মীরা পরিচ্ছন্ন রাজনীতি করবে। এই যে ববি হাজ্জাজ নির্বাচন করতেছেন, ও তো খুব ভদ্রভাবে নির্বাচন চাচ্ছেন, ওর ওখানে তো কোনো সমস্যা নেই। তাসলিম যারা, ওর ওখানে এই যে হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাবেক সেক্রেটারি, কোনো শব্দ নেই, সবাই সেখান থেকে এই যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, কোনো সমস্যা নেই। শুধু যত সমস্যা মির্জা আব্বাসের এখানে, কারণ ওনার মাঝে বিশাল সমস্যা আছে। ওনার এই বিশাল সমস্যার কারণে ওখানে বারবার দুর্ঘটনা ঘটতেছে। এটার জন্য উনি দায়ী, এটার জন্য তারেক জিয়া দায়ী, এটার জন্য বিএনপি দায়ী। এটা আমার কথা না, এটা নাহিদ ইসলাম এবং এনসিপির সবাই গতকালকে এটা স্পষ্ট অভিযোগ করছেন। এগুলি সত্যি। উনি, ওনাকে যদি কেউ ভোট দেয় আগামী নির্বাচনে, তাহলে দেখা গেছে ওখানে চাঁদাবাজির হার বেড়ে যাবে, সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাবে, দখলবাজি বেড়ে যাবে, মানুষ ভয় আছে, আতঙ্কে আছে এখন, এবং সেখানে মাদক কারবারি সংখ্যা বেড়ে যাবে। এটা জনগণের কথা, জনমত। এটা জনগণের সাথে আলাপ করে দেখেন নীরবে, সবার একই অভিযোগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।